আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু একেবারে নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটি হচ্ছে সরকারি স্থায়ী একটি নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে এখানে বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন, মানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন, এবং ছেলে হোক মেয়ে হোক উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। এরপরের স্টেপে বলা হয়েছে এই আবেদনটি অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। এবং অনলাইনে আবেদনের জন্য একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, FLIDTeletalk.com মিডিয়া। মূলত আপনাকে এই লিঙ্ক থেকে প্রবেশ করে আপনাকে এই আবেদনটি করতে হবে। তো আশা করি আপনারা এই বেসিক বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। এখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করে অফিসে আবেদন করতে পারবেন। এছাড়াও এইচএসসি পাস, গাড়ি চালক অষ্টম শ্রেণী, তারপর কম্পিউটার অপারেটর, মানে একদম অষ্টম থেকে নিয়ে অনার্স ডিগ্রি পর্যন্ত বিভিন্ন পদসংখ্যা রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম এমআর রাহিয়ান হাসান এই চ্যানেল। যারা এখান থেকে দেখতেছেন, যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো করে রাখবেন, তাহলে কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। প্রথম পদের নাম সহকারী চিত্রশিল্পী, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে আপনাকে ফাইন আর্টস বা কমার্শিয়াল আর্টস বিষয়ে আপনাকে মিনিমাম অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে আপনি সহকারী চিত্রশিল্পী পদে আবেদন করতে পারবেন। কৃষি তথ্য কেন্দ্র সংগঠক রয়েছে, দুটি পদ রয়েছে। আপনারা চাইলে কৃষি তত্ত্বতে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন লাইভ স্টক থেকে আপনাকে ডিপ্লোমা পাস করতে হবে, তাহলে আপনি কৃষি তথ্য কেন্দ্র সংগঠক পদে আবেদন করতে পারবেন। 14 গ্রেডে দুটি পদ রয়েছে। ফটোগ্রাফার নিয়োগ দেওয়া হবে, যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক যারা এইচএসসি পাস করেছেন, যাদের ফটোগ্রাফার সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, প্রিন্টিং, কালার প্রসেসিং, ফিল্ম স্ট্রিম, তারপরে হচ্ছে স্ক্রিপ্ট প্রস্তুতকারক, যাদের এই বিষয়গুলো সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু ফটোগ্রাফার পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের হচ্ছে পাওয়ার পয়েন্ট সম্পর্কে, তারপরে আপনার হচ্ছে স্লাইড তৈরি, তারপরে হচ্ছে ফটোগ্রাফার, তারপরে হচ্ছে আপনার কালার কম্বিনেশন, এই বিষয়গুলো সম্পর্কে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা আবেদন করতে পারবেন। অডিও ভিজুয়াল ইউনিট অপারেটর রয়েছে একটি, যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা যে কোনো সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে, অর্থাৎ এখানে আবেদন করতে চাইলে আপনাকে এইচএসসি পাস থাকতে হবে। এবং বলা হয়েছে যে 35 mm এবং 16 mm প্রজেক্টর, এমপ্লিফায়ার ও পিএসেট জেনারেট পরিচালনার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। তো যাদের অডিও ভিজুয়াল পদে আবেদন করতে চাচ্ছেন, যাদের এই অভিজ্ঞতা এবং যাদের এইচএসসি পাস করা রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারেন। এগুলো কিন্তু একেবারে সরকারি পার্মানেন্ট চাকরি। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক, একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাসে আবেদন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক অভিজ্ঞতা এবং টাইপিংয়ের গতি ভালো একটা স্পিড থাকলে আপনারা আবেদন করতে পারবেন। গায়ক নিয়োগ দেওয়া হবে একটি পদে, যেখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস থাকতে হবে। যারা এসএসসি পাস করেছেন এবং যাদের সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান হইতে সঙ্গীত বিষয়ে 4 বছরের একটা এক্সপিরিয়েন্স রয়েছে বা ব্যাচেলার ইন মিউজিক সমমান ডিগ্রি যাদের রয়েছে, গায়ক পদে আবেদন করতে পারবেন। গাড়ি চালক নিয়োগ দেবে দুটি পদে, যারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করেছেন গায়ক পদে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 10টি পদ রয়েছে, আপনারা এইটাতে আবেদন করতে পারেন। এটা হচ্ছে অফিসের একটি অফিসিয়াল জব, অফিসের ভিতরেই করতে পারবেন। অফিস সহায়ক 10টি পদ রয়েছে, শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ জাস্ট এসএসসি পাস করেছেন যারা, এসএসসি হোক এইচএসসি হোক, আপনারা কিন্তু অফিস সহায়কে আবেদন করতে পারেন। তো আপনার যে শিক্ষাগত যোগ্যতা সে অনুযায়ী আপনি যে কোনো পোস্টে আবেদন করতে পারবেন। আবেদন করতে বাংলাদেশি নাগরিক হতে হবে, বয়স থাকতে হবে 18 হতে 32, দেন আপনি আবেদন করতে পারবেন। এরপর বিষয় হচ্ছে আবেদনের সময় এবং সীমা, কিভাবে আবেদন করবেন। এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে। এরপর বিষয় হচ্ছে আবেদনটা মূলত কিন্তু শুরু এবং শেষ তারিখ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবেদন এখনো শুরু হয়নি, আবেদন শুরু হবে 30 তারিখ 10টা থেকে, যে অর্থাৎ হচ্ছে 30 তারিখ মানে আগামীকাল 30 তারিখ সকাল 10টা থেকে, এবং শেষ হবে 30 তারিখ 8 মাস 2026, মানে জুলাইয়ের 30 তারিখে শেষ হবে, একেবারেই আগস্টের 30 তারিখে শেষ হবে, মানে পুরো 1 মাস কিন্তু আবেদনটা চলমান থাকবে। এর মধ্যে আবেদন করতে হবে আপনাদেরকে। এরপরে বিষয় হচ্ছে আবেদনটা আপনি করবেন কিভাবে। যারা নিজেরা আবেদন করতে পারেন, FLIDTeletalk.com এই লিঙ্ক থেকে আপনাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। এই লিঙ্কটা লিখে আবেদনের যে কোনো ব্রাউজারে লিখলে কিন্তু আবেদনের ফর্ম পেয়ে যাবেন। সো এই আবেদনের ফর্মটা সম্পূর্ণ নির্ভুলভাবে আপনাকে পূরণ করতে হবে। আবেদনের
সকল তথ্য পূরণ করার পরে নিচে ছবি এবং স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আবেদন সম্পূর্ণ হয়ে গেলে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। এখানে বলা হয়েছে ১ থেকে ৭ নাম্বার কর্মীকে আবেদন করলে ১১২ টাকা এবং অফিস শাখায় আবেদন করলে ৫৬ টাকা জমা দিতে হবে। জমা দেওয়ার প্রসেসটা বলে দেওয়া রয়েছে। সো এখানে যে প্রথম এসএমএসে ইউজার আইডি লিখবেন, তারপর 16 নম্বর সেন্ড করে দিবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্টটা হয়ে যাবে। যাই হোক, আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে অবগত হয়েছেন। যারা আবেদন করতে চাচ্ছেন অথবা যারা এই নিয়োগ সার্কুলার নিয়ে কোনো কিছু জানতে চাচ্ছেন, আপনি কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।